আজকে বৃষ্টি নেই, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুরূপ কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্রাটের বাবা এই মাত্র ঘুম থেকে উঠেছে। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 8টা বাজতে আরো 10 মিনিট বাকি আছে। সম্রাটে আজকে গানের স্যার আসবে, আবার বিকালবেলা আসবে এই পড়ার ম্যাম আসবে আর কি। আর সামনে হচ্ছে ওর গানের এক্সাম, আবার স্কুলের এক্সামও শুরু হয়ে যাবে। আর গানের এক্সাম হবে আগস্টের 28 তারিখ, আর স্কুলের এক্সামের রুটিন দেয়নি, কিন্তু আমার মনে আছে এই 9-10 তারিখ থেকে, সেপ্টেম্বর 9-10 তারিখ থেকে শুরু হয়ে যাবে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আজকে চা করা হয়নি, শানু এই মাত্র ঘুম থেকে উঠেছে আর কি। সম্রাটকে একটু ডাকাতি উঠে গেছে, আর বিছানা এখন ভালো করে গুছাবো না, কারণ আজকে বিছানা চাদরটা না বদলাতে হবে। বিছানা চাদর, সোফার কাভারগুলি একটা সময় এরকম হয়, আগামাথা খুঁজে পাই না। দেখো কতটা সময় হলো, কোনো সাইডই খুঁজে পাচ্ছি না। পেয়েছি, আজকে ঘুম থেকে ডেকে উঠেছি তো দেখো এখনো ঘুম ভাঙেনি। গুড মর্নিং, গুড মর্নিং। স্যার আছে না, উঠতে হবে না, পড়াশোনা করতে হবে না। রোজ রোজ দেরি করে ঘুম থেকে উঠলে হবে? হবে না কিন্তু। তোর জন্য তো বসে আছে এরা মুড়ি খাবে বলে, কতবার যাচ্ছে আসছে, দৌড়াদৌড়ি করছে যে সম্রাট বাবু কখন উঠবে, আমাকে মুড়ি দেবে। রান্নাঘরে এসে পড়েছি, চা বসিয়েছি, আর আজকে করবো মুড়ি ভাজা। আজকে ওয়েদারটা জানো, কালকে বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা। যদি চার সাথে কিছু গরম গরম না হয় তাহলে ভালো লাগবে না খেতে। খুব সুন্দর করে সম্রাটের হাত থেকে মুড়ি খায়। এই দেখো টুকুর টুকুর করে খেয়ে নিচ্ছে মুড়ি। প্রথমে ঘুম থেকে উঠতে দেরি করবে, তারপরে ধীরে চা, তারা চা হয়নি, চা হয়নি। বাবা ওঠো ওঠো, ওর এখনো ঘুম কাটেনি। আর কালকে ঘুমিয়েছে সম্রাট অনেকটা দেরি করে, অনেক রাত্র পর্যন্ত গেম খেলেছে। নতুন একটা গেম ডাউনলোড করেছে, আমার সাথে বসে বসে খেলেছে। আর আমাকেও ওর সাথ দিতে হয়, কারণ ও তো আর খেলার জায়গা পায় না। একমাত্র স্কুলে গেলে খেলে, আর বাড়িতে তো আর সেরকম সঙ্গী নেই। তো এখন মোবাইলে গেম খেলা হয় ওর সাথে। আজকে যেহেতু রবিবার, কৃষ্ণাকে বলছি লুচি আর তরকারি করার জন্য, আর সম্রাট বলছে আলু পরোটা। এখন কৃষ্ণা কোনটা করবে, কৃষ্ণা জানে কোনটা করবে, লুচি না আলু পরোটা। কোনটাই করবে না, হয়েছে বাবা করবে না বলছে। পরে পড়বে, চা সম্রাট রেগে যাচ্ছে, করতে হবেই। রান্নাঘরে এসে পড়েছি। এদিকে বাবার কথা মানবো না ছেলের কথা মানবো, ছেলের কথাই মেনে নিয়েছি। দেখো নিয়েছি আলুর পুর করে নিয়েছি, আলুর পরোটা করবো। আর লুচি করতে ভালো লাগে না কেন জানো, গ্যাস হয়ে যায়, লুচি খেলেই গ্যাস হয়ে যায়। ভালো লাগছিল না করতে, তারপরও করে নিয়েছি। আর এদিকে আমিও হুঁশিয়ারি জারি করে দিয়েছি, যতক্ষণ না রান্না করে কাজ করবো ততক্ষণ কানের সামনে ঘ্যান 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 করতে পারবে না, হয়নি হয়নি এ কথা বলতে পারবে না। এগুলি কিন্তু অনেকটা ভারী কাজ, করতে কিন্তু সময় লাগে। এদিকে বসিয়েছি আলু সয়াবিনের তরকারি, আর একটু সিদ্ধ হবে আলুটা, তারপর নামিয়ে কালারটা সুন্দর হয়নি তো। এই সবসময় সুন্দর সুন্দর করতে, তরকারির কালার দেখে রুচি আসে, এটা তো কালারই সুন্দর হয়নি। সবসময় সুন্দর সুন্দর বলতে নেই, খাবার টেস্ট হলেই হলো। এত আচ্ছা, তেল মশলা দিয়ে করব ভালো না শরীরের জন্য। সপ্তাহে একদিন তেল মশলা খেলে কিচ্ছু হয় না। আমাদের বাড়িতে রোজই সপ্তাহে একদিন। বাবা গো বাবা কি বলে। কৃষ্ণা এদিকে আলু পরোটা করছে, আর বলে দিয়েছে যে খিদে পেয়েছে তাড়াতাড়ি করো। এটা বলতে পারবো না, একদম হুঁশিয়ারি জারি করে দিয়েছে। আর জানো গার্গল করছি, কিছুদিন হলো গলার মধ্যে আবার প্রবলেম শুরু হয়েছে। এই ঠান্ডা জল খেয়েছিলাম, আর এটার মধ্যে একটা ওষুধ মিশিয়েছি,
যা গন্ধ, এটার জন্য আর গার্গল করতে ইচ্ছে করে না। আর সম্রাটের পড়াশোনা শেষ, আর কিছুক্ষণের মধ্যেই ঘন্টাখানেকের মধ্যেই সম্রাটের গানের স্যার এসে বলবে। ঝগড়া হচ্ছে, ঝগড়া। আর এই দেখো, সম্রাটকে দিয়ে দেওয়া হয়েছে একটা পরোটা ভেজে দিয়ে দিয়েছে, কারণ ওর স্যার এসে যাবে। যাও বাবা, তুমি খেয়ে নাও। আর আমার জন্য এখনো হয়নি, ভাজা হচ্ছে। একদম বলবে না, হলে এমনিতেই দিব। সম্রাটকে দিয়ে দিয়েছি কারণ গানের স্যার এসে পড়বে, তার জন্য আর কি। দেখেছো কত সুন্দর করে ফুলেছে, ফুলকো ফুলকো। এত আলুর পুর দিচ্ছ, একটা খাবে পেট ভরে যাবে। ভর্তি থাকবে। তৃষ্ণার দোকানের আলু পরোটা, তৃষ্ণা টিফিন হাউস। কৃষ্ণা রান্না করে আজকে আলুর পরোটা, তাও ছেলের দুরুন খেতে পারবে। ছেলে বলেছে বলে। অনেকটা পরিশ্রম করে দিকে আলুর পরোটা করে নিয়েছি। আর জানো, শান্তিতে বসে যে খাবো সেই শান্তিটুকু আমার কপালে নেই। কারেন্ট চলে গিয়েছে, আর এখন বলছে আজকে নাকি কারেন্ট সারাটা দিন থাকবে না। আর জানো, কারেন্ট সারাটা দিন থাকবে না এই কথা শুনে এত মাথা গরম হয়েছে। মাথা গরম হতো না, কিন্তু এই যে মোবাইলে চার্জ নেই, ট্যাঙ্কিতে জল নেই, আজকে ট্যাঙ্কিতে জল তোলা হয়নি, এই কথা শুনে এতটা খারাপ লাগছে। তো কি বলবো, এখন তো চলতেই হবে পুরোটা দিন এভাবেই, জল মেপে মেপে ব্যবহার করতে হবে। কালকে রাত্রে জল তোলা হয়েছে আর কি, আজকে সকালে একদম জল তোলা হয়নি। তো এদিকে শানুও বাড়িতে নেই, দেখো পুরো অন্ধকার ঘর, কি করে যে ভিডিও করব। অনেকটা সময় বসে রয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম, বিছানাপত্র তুলে পরিষ্কার করে একদম বাইরে রেখে দেবো। আজকে কিন্তু আর কাপড় চোপড় কিছুই ধোয়া হবে না, জল নেই, কি করে করব। আর যে রান্নাবান্না করব সেই টেনশন এখন মাথায় অনেকটা আছে, কি করে যে রান্নাবান্না করব, জল যদি শেষ হয়ে যায় কি করে করব, তাহলে তো বাথরুমে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে সব কাপড় নিয়ে জমিয়ে রেখে এখন আসলাম সোফার কাপড়গুলি মেলতে আর কি। আর পাশের বাড়ির একটা কল, যখনই এই কলটা ওরা চাপায় তখনই দেখবে, তোমরা হয়তো সবসময় শুনতেও পাও, ক্যাচ ক্যাচ যে একটা শব্দ হয়, ওদেরকে কিছু বলতেও পারি না, আবার এদিকে সহ্যও করতে পারি না। এখন বাজে বেলা 3টা, রান্নাঘরে রান্নাবান্না যা কষ্ট করে সেরেছি জানো, অল্প অল্প করে জল মেপে মেপে ব্যবহার করেছি। আর কি রান্না করেছি, ডিমের ঝোল করেছি, আমাদের জন্য ডিম সিদ্ধ দিয়ে, সম্রাটের জন্য অমলেট করে ঝোল করেছি, আর ডাল। এখন ঘর ঝাড়বো, মুছবো, তারপর চানে করব। আর চান করব কলতলায়, চান করব, কলের জলে এতটা ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, নয়তো সন্ধ্যা হয়ে যাবে চান করতে করতে। সম্রাটকে বলছি, বাবা তুই এখন যাস না, কারণ কিছুদিন হয়েছে কাশ হয়েছে, এখন যদি এই কলের জল দিয়ে চান করে আবার হবে, আবার ফিরে আসবে সেই কাশ। আমরা হচ্ছি অভ্যাসের দাস। কারেন্ট না থাকলে এখন বুঝতে পারছি যে কতটা আমরা মর্মাহত কারেন্টের জন্য। না থাকলে কিন্তু বোঝা যায় কার কতটা গুরুত্ব, কতটুকু আছে। আজকে যে কি রান্না করেছি, নুন ঠিক আছে, হলুদ তো পুরো একদমই দেখা যায় না, আমাদের রান্নাঘরটা না পুরো অন্ধকার, একদমই কিন্তু কিছু বোঝা যায় না। খাওয়ার সময় বোঝা যাবে যে এর কালার কিরকম হয়েছে, তবে নুন ঠিক আছে, এটা মুখে দিয়ে আমি টেস্ট করেছি। এই 5 মিনিট হলো কারেন্ট যে আসলো, আজকে দিনটা যে কিভাবে কাটলো বলে কোনো লাভ নেই। এতটা বাজে ছিল, মোবাইলে 1 ফুটা চার্জ ছিল না, তার মধ্যে এই সম্রাটের ঘ্যানঘ্যানানি, ওর বাবা তো বাড়ি থেকে চলে গেছে, পুরোটা দিন আমার আর সম্রাটের খুব বাজে কেটেছে। মোবাইল না থাকলে যে কি হয়। আর এই আজকে থেকে শুরু হয়ে গেছে, প্রত্যেক রবিবারে কারেন্ট চলে যাবে। এদিকে আজান হচ্ছে আর আমরা দিচ্ছি সন্ধ্যা, যার যার ধর্মে ঠাকুরকে ডেকে নেই। সন্ধ্যা দিয়ে আধা ঘন্টা মনটাকে ফ্রেশ করে নিয়েছি, মানে মোবাইলটা সারাদিনের পর মোবাইল পেয়েছি। এখন আসলাম রান্নাঘরে, এখন
6:30 বাজে। এদিকে বুটটা পুড়ছি, সম্রাটকে দিয়েছিলাম 2টা, আমি খাবো একটা, আর মার আর শানুর হচ্ছে চা। মারটা দিয়ে আসলাম, শানুটা ছিটি নেব। আমাদের চাটা ভালো করে করো, হয়ে গেছে, ভুট্টা হয়ে গেছে। দেখি ফুটছে। ধুমধাম ঠাস ঠুস ধুমধাম করে ফুটে। বাহ বাহ, কিভাবে ফুটছে! দেখেছো? ভুট্টাগুলি কাঁচা কাঁচা। ঠাস ঠুস ধুমধাম। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে লেবু আর লঙ্কা গুঁড়ো আর নুন দেব, নুন দিয়ে তারপর খেয়ে নেব। এত টেস্টি হয়। আগে কিন্তু খেতাম না, সম্রাটের থেকে শিখেছি। সম্রাট প্রথম প্রথম খেত না, তারপর খেয়ে ভালো লেগেছে। এখন কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই আনা হয়। এই দেখো পপকর্ন হয়ে যাচ্ছে। ওয়াও, এই দেখো, দেখতে পাচ্ছ? পপকর্ন হয়ে যাচ্ছে। চলো চলো, চা দাও। আর যদি বাড়িতে থাকতে তাহলে আমার আর সম্রাটের দশা হতো তোমার। আজকে তো কারেন্ট ছিল না, পুজো আসলে এরকমটা হয়, রবিবার করে কারেন্ট বন্ধ থাকে 10টা থেকে 5টা, কারণ গাছপালা ছাঁটাই করে, পুরনো লাইনগুলি আবার রিপেয়ার করে। আর আরেকটা কথাটা হচ্ছে, সম্রাটের গানের টিচার স্পষ্ট বলে দিয়েছে সম্রাটকে যে তোমাকে গানের সাথে সাথে তবলাও শিখতে হবে, তবলার রেওয়াজ করতে হবে, তবলা কি তালিম নিতে হবে, না হলে হবে না, না হলে ভালো করে গান শেখা হবে না। আর যেহেতু সামনেই সম্রাটের এক্সাম, বৃহস্পতিবার থেকে সম্রাটের টিচার আওয়াজ শুরু হয়ে যাবে তবলা। কি বাবা, আর সম্রাট তো মন খারাপ, সম্রাট বলছে আমি পারবো না, একবার গান তবলা পড়াশুনো সবটা মিলিয়ে পারবো না। কিন্তু কি হচ্ছে, যেহেতু গান শেখা শুরু করেছে, তা এটা কমপ্লিট করতে হবে। ও পরীক্ষার সময় না হয়তো গড়বড় হয়ে যাবে আর কি, পরীক্ষার সময় তবলার সাথে সাথে তালটা মিলাতে পারবে না, তার জন্য তবলার টিচার আসবে। আর যেহেতু সম্রাটের গানের স্যারের বাড়ি অনেকটাই দূরে, ওখানে গিয়ে তবলা প্র্যাকটিস করাটা ঠিক হবে না। আমরাও দেখছি কি করা যায় সম্রাটের জন্য, যদি বাড়িতে পার্মানেন্টলি একটা তবলার টিচার রেখে দেওয়া যায় তাহলে ভালো হয়। সম্রাটের স্যারও বলছিল, সেই আর কি। The dash of a place does not change over a long period of a time. Climate. সম্রাটকে গানের রেওয়াজ করে আস্তে আস্তে পড়তে বসতে একটু দেরি হয়ে গেছে, এখন 8টা বাজতে চলো। আজকে আর বেশিক্ষণ পড়তে পারবে না, তাও 1 থেকে 1.5 ঘন্টা পড়তে তো হবেই, যেহেতু সামনে এক্সাম আর এখন হচ্ছে হাফ ইয়ারলি, তার জন্য আর কি। তো আর এখন পড়া থেকে উঠে তারপর রান্না করে যাবো। আজকে রান্না বান্না করতে হবে না, সব আছে, দুপুরে যা রান্না করেছি ও যদি একটু ভাজা টাজা করে নিই তাতেই হয়ে যাবে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা টাটা।